প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন এক সময়ে এবার এই মে দিবস পালন করছি যখন সারা দেশ, বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, তারা আজকে তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা এমন এক সময় পালন করছি যখন গোটা দেশটা, এটা মনে হয় যেন একটা দৈত্য দানবের কবলে পড়ে তার সমস্ত কিছু তছনছ হয়ে যাচ্ছে। এমন একটা সময় আজকে আমরা এই সমাবেশ অনুষ্ঠিত করছি, যা কিছুক্ষণ পরেই আমাদের সকলের চোখের মনি, আমাদের গণতন্ত্রের আকর্ষণ নেতৃত্ব তিনি আবার তার চিকিৎসার জন্য এবারকে হাসপাতালে যান। বন্ধুগণ, আমরা এমন এক সময় এই মে দিবস পালন করছি যখন আমাদের অগণিত নেতাকর্মী শুধুমাত্র গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে তারা এখনো কারা উদ্যোগী আছে। আমাদের অগণিত নেতাকর্মী তারা সাজা প্রাপ্ত হয়েছেন, তাদেরকে বিভিন্ন মেয়াদের কারণ। আমাদের দুঃখ হয়, কষ্ট হয় যখন আমরা দেখি যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে বলেন যে কি এমন ঘটলো যে বাংলাদেশে অতি বাম অতি ডান একসাথে তারা আজকে আমাকে উৎখাত করতে চায়। সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে, অথবা বুঝেও না বোঝার ভান করেন। আজকে শুধু অতি বাম অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের, কিছুক্ষণ আগে সালাম বলেছে, সমস্ত মধ্যপন্থী শুধু নয়, সব মানুষ যে কোনো পন্থারই হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। বন্ধুগণ, উনি আরেকটা কথা বলেছেন যে আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ, আপনারা গণতন্ত্রকে ধ্বংস করেছেন। সমস্ত প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। আপনার জনগণের যে ন্যূনতম অধিকার, যে 5 বছর পর পর সে তার প্রতিনিধি নির্বাচিত করবে, পার্লামেন্ট নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা আপনারা কেড়ে নিয়েছেন। এখন এটাকে এমন একটা প্রহসনে, তামাশায় পরিণত করেছেন যে আপনারাই বলেন যে একটা দামি ইলেকশন, দামি ক্যান্ডিডেট, আপনারাই আপনাদের মতো তাদের তৈরি করেন, সেইভাবে আপনারা এই দেশে এই দেশ পরিচালনা করছেন। আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই ভাই, যে অনেক ত্যাগ আমরা স্বীকার করেছি, আমাদের অনেক ভাই গুম হয়ে গেছে, খুন হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এখনো কারাগারে রয়েছেন, বন্দী অবস্থায় মিথ্যা মামলার সাথে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। বন্ধুগণ, এই একটা অবস্থায় যখন 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, হাজার হাজার মানুষকে কারাগারে বন্ধ হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে, যখন এই দেশের বিচার ব্যবস্থা, এই দেশের প্রশাসন, এই দেশের গণমাধ্যম সবকিছুকে কুক্ষিগত করে একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জোর পায় তারা চলছে। বন্ধুগণ, এদের কৌশলটা একটু ভিন্ন। তারা সে আগেকার মতো পার্লামেন্টে বিল পাস করে বাকশাল করতে চায় না। তারা গণতন্ত্রের একটা লিবাস রেখে দিয়ে, ছদ্মবেশ রেখে দিয়ে, তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে, জনগণকে দমন করে তারা একদলীয় শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা করে দিয়েছে।